ওপিডিতে প্রেসক্রিপশন হয় মেডিসিনের, সন্ধ্যাবেলায় এখানে কাইটা দেয়। হোয়াট ইজ দিস? আমি ত্রিপুরার সবচেয়ে বড় মেডিসিনের ডাক্তার, এটি কোয়ারেন্টাইনে। পেশেন্ট পার্টি আমার কাছে যায়, আই এম হেল্পলেস, আমি কি করব? গতকাল তেলিয়ামুড়াতে সেখানকার স্থানীয় বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার সরকারি মুখ্য সচেতক মহোদয়া, তিনি মহকুমা স্বাস্থ্য আধিকারিক তার সাথে যে ব্যবহার করেছেন, ইতিমধ্যে সমাজের মাধ্যমে তা ভাইরাল হয়েছে। সেখানে এই যে ছবিটা বা ওই ঘটনাটা যেরকমভাবে সামাজিক মাধ্যমে এসছে, এখানে কয়েকটা দিক আছে। প্রথমটা হলো, এটা শুধু তেলিয়ামুড়া কেন, মাননীয়া বিধায়িকা যে সেখানে স্বাস্থ্য আধিকারিকের সাথে যে কথাবার্তার মধ্য দিয়ে গোটা ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার তার যে নগ্ন চিত্র, এটা শুধু আধিকারিকদের উপর দোষারোপ করে লাভ নেই। সেখানে রাজ্যের মধ্যে প্রথমত হলো স্বাস্থ্যকর্মীর অভাব, চিকিৎসকের অভাব, তার সাথে নার্স এবং আরও যারা এরকম স্বাস্থ্যকর্মী, যে মাঝে মধ্যে জাতীয় স্বাস্থ্য মিশনের প্রকল্পে দু একজন অস্থায়ীভাবে রিক্রুটমেন্ট করা ছাড়া স্থায়ীভাবে গত 8 বছরে এই শূন্য পদগুলোতে নতুন পদ সৃষ্টি হয়ইনি। সেখানে বহু পদের যে শূন্য পদে রয়েছে নিয়োগ হয়নি। তো স্বাভাবিকভাবেই সেখানে গোটা স্বাস্থ্য ব্যবস্থা একেবারে উপরতলা থেকে নিচুতলার মধ্যে স্বাস্থ্যকর্মীর অপ্রতুলতা, এই ক্ষেত্রেতে এই পরিষেবার যে একটা এই অবস্থা, এটা মাননীয় বিধায়িকার মুখ দিয়ে বেরিয়েছেন, আমার নতুন করে বলতে হবে না। এটা একটা দিক। দ্বিতীয় দিক হলো, কোনো আধিকারিক যদি তার এই কি বলে মানে ভূমিকার কারণে পরিষেবা ক্ষুণ্ণ হয়, পুরো ব্যবস্থা সেখানে ভেঙে পড়ে, অবশ্যই আধিকারিককে বলতে হবে। কিন্তু সে বলার ক্ষেত্রেতেও একজন জনপ্রতিনিধি এটা যতটুকু না প্রচার আসার জন্য, যতটুকু না নিজেকে সেখানে শো অফ করার জন্য, তার চেয়ে আরও অন্যভাবে তিনি বিধায়িকা শাসক দলের, তিনি চাইলে ঊর্ধ্বতন কোনো আধিকারিককে নিয়ে সেখানে একটা রিভিউ মিটিং করাতে পারতেন এবং সেই জায়গায় সেখানে আরও তীব্রভাবে কেন এই কোনো একটা হসপিটাল বা কোনো একটা মহকুমাতে এরকম একটা এই অব্যবস্থা এবং তার সুরাহার কী পদক্ষেপ হওয়া যেতে পারে, এগুলি আসতে পারতেন। কিন্তু এখানে দেখা গেছে এটা যতটুকু না এই অবস্থা এর সুরাহার জন্য তার উদ্যোগ, তার চেয়ে বেশি হলো এই দিন গড়িয়ে যাচ্ছে, আর একটা বিধানসভা নির্বাচনের তারিখ দ্রুত ঘনিয়ে আসছে, কাজে তার আগে নিজেকে জাহির করতে হবে, এটাই বোধহয় বেশি হয়েছে। এটা না করলেই তিনি পারতেন। আর এইভাবে তিনি একেবারে এই সোশ্যাল মিডিয়ার লোকজন নিয়ে গিয়ে এটা প্রচারের জন্য যেভাবে এটা, তাহলে যতটুকু না ব্যবস্থার মেরামত করার জন্য, তার চেয়ে বেশি হলো নিজেকে জাহির করার জন্য। এটা না করলে তিনি পারতেন। আমার তো দেখে মনে হয়েছে একজন মাননীয় বিধায়িকা, এটা তার পক্ষে, এবং আরও কতগুলো ভাষা প্রয়োগ করা হয়েছে ব্যক্তিগতভাবে। ঠিক আছে, সরকার আধিকারিক, তিনি যদি কর্তব্য গাফিলতি করেন বলতেই হবে,
কিন্তু ওনাকে ব্যক্তিগতভাবে ওনার অ্যাবিউজ করা, কতগুলো শব্দ প্রয়োগ করা, এটাও তো একেবারে অনুচিত। এটা হওয়া উচিত না। এতে ওই কর্মচারী যিনি কাজে কর্মে নিষ্ঠাবান নন, তাকে শুধরানোর চাইতে আরও বেশি বিগ্রানো হবে। এগুলা না হলে ভালো হতো। পেশার দায়িত্ব নিয়ে তারা কাজ করতে গেছেন, তাদেরকে দেখে তিনি কপালের চন্দন মুছে নেওয়ার জন্য রুমাল দিয়ে তিনি সে কপাল মুছছিলেন কান্নার ভান করে। সেটাও সোশ্যাল মিডিয়াতে এসছে। তিনি হয়তো সেটা দেখেননি, তিনি শুধু বলে শুনেছেন আমার কথা। তিনি আমার থেকে অনেক বেশি প্রাজ্ঞ, রাজনীতিতে আমার থেকে অনেক সিনিয়র। তিনি বলেছেন আমি খারাপ পাইনি, তিনি বলেছেন আমি এটা না করলে ভালো করতাম, মনে রাখবো ভবিষ্যতে। কিন্তু আপনি যেটা করেছেন সেটা সত্যটা যাচাই করে নিয়ে মানুষের হয়ে যদি কথা বলতেন, তাহলে আমি বেশি খুশি হতাম যে একজন বিরোধী দলনেতা আমরা এমন পেয়েছি, সরকারে না থেকে বিরোধী দল থেকেও মানুষের কথা চিন্তা ভাবনা করে। তিনি বলছেন যে নির্বাচন আসন্ন, তার জন্য এটা একটা স্টান্ট। নির্বাচনের জন্য আমরা এখনই প্রস্তুত নই, কারণ নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতির প্রয়োজন হয় না। আমরা প্রতিদিন মাঠে থাকি, প্রতিদিন মানুষের সাথে থাকি। নতুন করে আমাদের নির্বাচনে লড়ার প্রতিযোগিতা নামতে হয় না। মানুষের জন্য সারা বছর কাজ করছি। মানুষ বলছে, আজকেও একটু আগে একজনের ফোন এসছে, তিনি বলছেন যে 35 বছরে 7 জন বিধায়ককে আমার পাওয়ার কথা সিপিএম এর আমলে, কংগ্রেসের 5 বছর। কিন্তু এই আমরা তেলিয়ামুড়াতে এমন একজন বিধায়ককে দেখেছি যিনি দিনরাত মানুষের পাশে থাকেন। যাই হোক, নিজের কথা বলতে চাইছি না, নির্বাচনের জন্য নয়। আপনাদের নির্বাচনে চিন্তা করার দরকার কার সাথে হাত মিলাবেন। নিজের তো আর একা জেতার আপনাদের কোনো লক্ষণ নেই যে আপনাদের মানুষ আবার আপনাদের উপর আস্থা রাখলে এককভাবে লড়াই করে আপনারা জিততে পারবেন। হোমওয়ার্ক আপনাদের করা দরকার। কংগ্রেস আপনাদের সাথে এবার হাত মিলাবে কিনা আপনাদের হোমওয়ার্ক করা দরকার। যারা সারা বছর মাটিতে থাকে, মানুষের সাথে থাকে, তাদের আলাদা করে নির্বাচনের জন্য প্রস্তুতের প্রয়োজন হয় না। যাই হোক, মাননীয় বিরোধী দলনেতা যেটা বলেছেন, বড় হিসাবে রাজনীতিতে দীর্ঘদিনের তিনি রাজনীতিতে আছেন, তাকে শ্রদ্ধা জানিয়ে বলছি, সবটা জেনে যদি আপনি কথা বলতেন, আপনার সে কথা আমি সসম্মানে গ্রহণ করতাম। কারোর প্রতি কোনো বিদ্বেষ আমার নেই, ছিল না, আগামী দিনেও থাকবে না। মানুষের জন্য কথা বলবো, সমাজের জন্য কথা বলবো, সামাজিক মাধ্যমের জন্য নয়। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল সম্পর্কে অনেক খবর হয়েছে। তিনি তখন কোথায় ছিলেন? কেন যাননি তিনি তো পার্টি অফিসে যান, কেন যাননি? অনেকদিন নিউজ হয়েছে, কেন মানুষের সাথে থাকেননি? যাই হোক, মাননীয় বিরোধী দলনেতা, আপনাকে আমি অনুরোধ করব যে তেলিয়ামুড়ায় যান, খবর নিন মানুষের সঙ্গে কি ধরনের ব্যবহার হচ্ছে। এই এসডিএমও আজকেও আমার কাছে একটা প্রেসক্রিপশন এসেছে, আজকেও তিনি ডাক্তার হিসেবে রোগী দেখেছেন হাসপাতাল চলাকালীন সময়ে। সুতরাং আর উনি যদি মনে করেন যে আমাকে ক্রিটিসাইজ করলে ওনার দায়িত্ব পালন করা হয়, আপনি ক্রিটিসিজম করতে থাকেন, আমি আপনাকে সম্মান দিয়ে আমার কাজ করতে থাকবো। ডাক্তাররা ছুটি না নিয়ে হাসপাতালে আসবেন না। আয়ুষ্মান ভারতের সঙ্গে, কর্মচারীদের সঙ্গে প্রত্যেকটি মানুষের যে সম্পর্ক, বিশেষ করে গরিব মানুষ যেখানে আয়ুষ্মান ভারতের সুযোগ সুবিধা পান, টাকা লাগে না, ওষুধ পাওয়া যায়, ওষুধের টাকা পাওয়া যায়, সেখান থেকে চিকিৎসা পরিষেবার টাকা পাওয়া যায়। অবশ্য তাদের সময় তো এগুলো সুযোগ সুবিধাগুলো ছিল না, সুতরাং তারা চেষ্টা করবেন এই সুবিধাগুলো থেকে মানুষ বঞ্চিত হওয়ার। কিন্তু আয়ুষ্মানে যিনি কাজ করতেন তেলিয়ামুড়ায়, তিনি সেদিন কেন ছুটি না নিয়ে অনুপস্থিত ছিলেন? আমার প্রশ্ন একটা ছিল। ড্রাইভার, হাসপাতালের ড্রাইভার, তিনি অ্যাম্বুলেন্স চালাবেন না, তিনি শুধু এসডিএমওর গাড়ি চালাবেন, সেভাবে তো তার পোস্টিং হয়নি, তার পোস্টিং ড্রাইভার হিসেবে। সুতরাং রোগীর ইমার্জেন্সিতে, রোগীর চাহিদায় তাকে অ্যাম্বুলেন্সও চালাতে হবে। এটার সম্পর্কে কথা বলা যদি আমার অন্যায় হয়, সেই অন্যায় আমি বারবার করব, কারণ মানুষের জন্য আজকে আমি এই জায়গায় মানুষের হয়ে কথা বলবো, এটাই আমার কাজ। মানুষের সমস্যা নিরসন করে আমার কাজ। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার অসংখ্য ধন্যবাদ। স্বাস্থ্য পরিষেবার যে দিগন্ত আপনি যেভাবে কাজ করছেন, আজকে নি ট্রান্সপ্লান্ট হয়,
আজকে হার্টের সমস্ত ট্রিটমেন্ট আমাদের হয়, আজকে নিউরোলজির অপারেশন আমাদের রাজ্যে হয়। এটা একটা সময় ত্রিপুরা রাজ্যের মানুষ ভাবতে পারতেন না। সুতরাং একজন বিরোধী দলনেতা যদি এটা নিয়ে সমালোচনা করেন, মানুষ তার জবাব দেবে সঠিক সময়ে, আর মানুষের উপর আমরা ভরসা রাখি। আমি যা করেছি তেলিয়ামুড়ার মানুষের জন্য, বিশেষ করে সাধারণ মানুষ, শুধু তেলিয়ামুড়া নয়, তেলিয়ামুড়া মহকুমার মানুষের জন্য করেছি। এটা আগামী দিনেও আমি করব। সমাজের কাজ করব, সমাজ মাধ্যমের জন্য। ধন্যবাদ।